সর্বপ্রথম আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো এই সপ্তাহে স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর সিএম পাঙ্কের একটি সিঙ্গেল ম্যাচ দেখা গিয়েছিল লাইভ ইভেন্টে গুন্থারের সাথে। সে জায়গায় দেখা গিয়েছিল যে যখন গুন্থারকে সিএম পাঙ্ক তার ফিনিশার জিটিএস দিতে গিয়েছিল, সে সময় সিএম পাঙ্কের সেই ফিনিশারটিকে কনভার্ট করে গুন্থার উল্টো তার ভয়ঙ্কর চোস্ল্যাম দিয়ে দিয়েছিল সিএম পাঙ্ককে, যার কারণে সিএম পাঙ্ক তিনি সাথে সাথে রিংয়ে পড়ে যায় এবং সে জায়গায় দেখা গিয়েছিল যে সিএম পাঙ্কে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়েছিল। পরবর্তীতে সিএম পাঙ্ক তিনি এই বিষয়ে জানায় যে যখন গুন্থার তাকে চোস্ল্যাম দিয়েছিল সে সময় তার হার্ট এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তিনি সেই সময় নিঃশ্বাস নিতে পারছিল না এবং তিনি তারপর এই ম্যাচটিকে কন্টিনিউ রেখেছেন। আর এর থেকে বোঝা যায় যে একটি রেসলারকে একটি ম্যাচ রেসেল করার জন্য তাকে কত কিছু সহ্য করতে হয়। আর বিশেষ করে সিএম পাঙ্ক তিনি এই বয়সে আবার ডাব্লিউডাব্লিউইতে এসে এখন তিনি আমাদের কত ভালো বলা এবং কত বড় বড় এবং ভয়ঙ্কর ম্যাচ উপহার দিয়েছেন। আর এর জন্য হয়তো সিএম পাঙ্ককে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক বলা হয়। এইবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউইর সমস্ত দর্শকরা জে উসোকে এখন হেট করছে। তারপর বড় বড় রিপোর্ট থেকে এবার জানা যাচ্ছে যে এবার জে উসোকে রেসলম্যানিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাবেন গুন্থারকে হারিয়ে। এমনকি পাশাপাশি এও জানা যাচ্ছে যে এবার জে উসো রেসলম্যানিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলে পরবর্তী যে পেপার ভিউ হতে যাচ্ছে ব্যাকল্যাশ পেপার ভিউ, সে জায়গায় জে উসোকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে দেখা যাবে। সে জায়গায় জে উসো তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করবে এজি স্টাইলের এগেনস্টে। অর্থাৎ এবার রেসলম্যানিয়ার পর যে ব্যাকল্যাশ পেপার ভিউ হতে যাচ্ছে সে জায়গায় এজি স্টাইল এবং জে উসোর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? বর্তমানে যেভাবে জে উসোকে সবাই হেট করছে, তাহলে কি এবার জে উসো আসলে পারবে গুন্থারকে হারিয়ে জে উসোকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে? এমনকি ডাব্লিউডাব্লিউই এবার রেসলম্যানিয়াতে জে উসোকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাবেন। এমনকি ব্যাকল্যাশ পেপার ভিউতে জে উসো এবং এজি স্টাইলের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। তো গোল্ডবার্গকে নিয়ে একটি ভালো নিউজ সামনে এসেছে, সেটি হচ্ছে যে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে গোল্ডবার্গকে ম্যাচ রেসেল করতে দেখা যাবে। আর যেহেতু এইবার সামারস্ল্যাম পেপার ভিউটি রেসলম্যানিয়ার মতনই 2 রাতে হতে যাচ্ছে, যার কারণে ডাব্লিউডাব্লিউই এবার সামারস্ল্যাম পেপার ভিউটি রেসলম্যানিয়া লেভেল অনুষ্ঠিত করবে, যার কারণে এবার হয়তো গোল্ডবার্গকে সামারস্ল্যাম পেপার ভিউতে দেখা যাবে। আর পাশাপাশি এও জানা যাচ্ছে যে যেহেতু এবার গুন্থার রেসলম্যানিয়াতে তার টাইটেলটি হেরে যাবে, যার কারণে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে গুন্থার এবং গোল্ডবার্গের ম্যাচটি অনুষ্ঠিত করবে। আর ডাব্লিউডাব্লিউই তারা এও প্ল্যান করেছে যে যখন গুন্থার তার টাইটেলটি হারবে তারপরে গোল্ডবার্গকে ডাব্লিউডাব্লিউইতে ফিরিয়ে নিয়ে আসবে, তারপর গুন্থার এবং গোল্ডবার্গের ম্যাচটি দেখা যাবে। আর এই বিষয়টা গোল্ডবার্গ তিনি নিজে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এবার তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন। আর এরই কারণে হয়তো গোল্ডবার্গকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাচ্ছে না। আর যেহেতু এবার রেসলম্যানিয়াতে গুন্থার তার টাইটেলটি হাতে চলেছেন, যার কারণে এবার গোল্ডবার্গ তিনি আসতে চলেছেন সামারস্ল্যাম পেপার ভিউতে গুন্থারের সাথে ম্যাচ রেসেল করার জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসো ট্যাগ টিম ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে কালকে মারিনা ট্রয়ে অস্টিন থিওরি এবং গ্রেসন ওলারের সাথে। দেখুন, যদি আমরা ডাব্লিউডাব্লিউই পুরনো সেই স্টোরিলাইনে দেখি বলতে পারেন 2015, 16, 17 স্টোরিলাইনে সে জায়গায় দেখা গিয়েছিল যে যখন কোনো চ্যাম্পিয়নকে কোনো তার অপোনেন্ট ফেস করবে সেই সময় কিন্তু তার অপোনেন্ট এবং সে চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার তারা একসময় একটি ট্যাগ টিম ম্যাচ হয়ে কাজ করতো অন্য ট্যাগ টিমের এগেনস্টে, কিন্তু বর্তমানে তেমনটা দেখা যাচ্ছে না। এখন দেখার বিষয় কালকে মারিনা ট্রয়ে আসলে জে উসোর ট্যাগ টিম পার্টনার কে হয় জে উসোকে হেল্প করার জন্য সেই ট্যাগ টিম ম্যাচ গ্রেসন ওলার এবং অস্টিন থিওরির এগেনস্টে। এবার আলোচনা করা যাক নিওমিকে নিয়ে এমনকি জেড কালেরকে নিয়ে। তো এই সপ্তাহে স্ম্যাকডাউনের আগে আপনাদের জানিয়েছিলাম যে এবার নিওমি তিনি হিল হিসাবে ফিরে এসে ভয়ঙ্কর আক্রমণ করবে জেড কালেরকে। তো তেমনটাই দেখা গিয়েছে এবার স্ম্যাকডাউনে এবার নিওমি তিনি হিল টার্ন করেছেন এবং তিনি এসে ভয়ঙ্কর আক্রমণ করেছেন জেড কালেরকে। তো এই সপ্তাহে তাদের ম্যাচটি কনফার্ম হওয়ার কথা ছিল রেসলম্যানিয়া 41 জন্য, কিন্তু কনফার্ম হয়নি। আশা করা যায় যে সামনের স্ম্যাকডাউনে এদের সিঙ্গেল ম্যাচটি কনফার্ম হবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে কি এদের ম্যাচটি সামনের স্ম্যাকডাউনে কনফার্ম হবে নাকি হবে না? এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফল ইভেন্টকে নিয়ে। তো এবার রেসলম্যানিয়া 41 এমন 2টি ম্যাচ হতে যাচ্ছে যে জায়গায় আসলে সেই ম্যাচটির মধ্যে কি হবে বলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রথমত হচ্ছে এবার রেসলম্যানিয়া 41 আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ দেখা যাবে কোরোসের সাথে জন সিনার মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে আসলে কে জিতবে
কি রেজাল্ট দেখা যাবে যা বলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ম্যাচটির মধ্যে ক্রসেরও 50% সম্ভাবনা রয়েছে তার টাইটেলটি রিটেন করে নিতে, আর অপরদিকে জন সিনারও 50% সম্ভাবনা রয়েছে তাকে 17বার চ্যাম্পিয়ন হতে। আর ক্রসের এই একটি প্রথম ম্যাচ দেখা যাচ্ছে যে জায়গায় তার অপোনেন্টেরও 50% সম্ভাবনা রয়েছে ম্যাচ জিতার এবং তারও 50% সম্ভাবনা রয়েছে ম্যাচ জিতার। আর এই ম্যাচটির মধ্যে ধারণা করা অসম্ভব আসলে এই ম্যাচটির মধ্যে কি হয়। আর দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে এবার রেসলম্যানিয়া 41 সম্ভবত নাইট ওয়ানে মেইন ইভেন্টে করবে, সেটি হচ্ছে যে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেইন্সের মধ্যে এই ট্রিপল থ্রেট ম্যাচটি। আর এই ম্যাচটির মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ফল ইভেন্ট, কারণ এবার ফল ইভেন্ট তিনি যার সাথে থাকবে বা যার সাথে যাবে সে এই ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে যাবে। এখন অনেকেই অনুমান করছে যে এবার সেথ রলিন্স সাথে যুক্ত হতে পারে ফল ইভেন্ট, এবং অনেকেই বলছে যে এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্ক তার ফেভার চাইতে পারে ফল ইভেন্টের কাছে তার সাথে যেন যুক্ত হয়, এবং যার কারণে সিএম পাঙ্ক এই ম্যাচটি জিতে যেতে পারে, কারণ তিনি এবার প্রথম রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে যাচ্ছে, যার কারণে তাকে এই ম্যাচটি জিততে দেখা যেতে পারে। তো আমার পার্সোনালিভাবে মনে হয় যে এই ম্যাচটির মধ্যে হয়তো ফল ইভেন্ট তিনি কাউকেই ধোঁকা দেবেন না, বরং ফল ইভেন্ট সম্ভবত তিনি রোমান রেইন্সের সাথেই থেকে যেতে পারে। এখন এই বিষয়ে আপনাদের কী মনে হয় আসলে এইবার ফল ইভেন্ট তিনি কার সাথে যাবে? তিনি কি রোমান রেইন্সের সাথে থাকবেন, নাকি সিএম পাঙ্কের সাথে যাবেন, নাকি সেথ রলিন্সের সাথে যাবেন? আর এই ম্যাচটির মধ্যে আসলে রেজাল্ট কী হবে এবং কি হতে পারে সমস্ত কিছু কিন্তু মূলত ধারণা করছে ফল ইভেন্টের উপর। ফল ইভেন্ট তিনি যেটি করবে সেটাই দেখা যাবে আমাদের অনেক ইন্টারেস্টিং, কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো এই জায়গা থেকে কোনো ইন্টারেস্টিং স্টোরিলাইন তৈরি করলেও করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।